স্টুডেন্টের জন্যই তো। সব জায়গায় যদি গুটিয়ে রাখিস তাহলে কি? আরে আমাকে গিয়ে দিচ্ছে যে আগে বলবি তো তাহলে 100। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আকাশটা আজকে কি সুন্দর লাগছে দেখো, ওই জন্য বাইরে এসে দাঁড়িয়ে আছি। তাছাড়াও মেয়ে এখানে বসে একটা কাজ করছে, তাই আমি একটু এসেছিলাম। আসলে মেয়ে এখন টবটাকে পরিষ্কার করছে। 1 মাস আগে স্কুলে ছুটি দিয়েছে, গরমের ছুটির এটা টাস্ক দিয়েছিল গাছ লাগানো। সে 1 মাস তো পেরিয়ে গেল, স্কুল খোলার টাইম হয়ে গেল, এখন মনে পড়েছে যে গাছ লাগাতে হবে। তাও কিন্তু নিজের ইচ্ছায় না, বারবার রোজ বলছি, তাই আজকে নিয়ে বসে পরিষ্কার করছে। পরিষ্কার করে আগে একটু শুকিয়ে নিক, এবার কবে কি যে আবার গাছ লাগাবে কে জানে। এখন প্রায় ওই 1:30 মতো বাজে, সবার স্নান টান হয়ে গেছে আর আমরা এখন হয়ে গেছি রেডি। আর একটু আগে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাবু পড়ে আসলোই হচ্ছে 1টার সময়। তারপরে ওই টপটা নিয়ে বসলো, তারপরে স্নান করলো, অনেকটা দেরি হয়ে গেছে জানো। এবার এখন রেডি হয়েছি, তাও যেতে যেতে 2টো পেরিয়েই যাবে। আসলে কি বলতো, ড্রয়িং ক্লাস ছিল, তাই জন্যই দেরি হয়ে গেছে। ও আর তোমাদের তো বলিনি এখন কোথায় যাচ্ছি টুপসিদের বাড়ি, কারণ টুপসির আজকে বেবি শাওয়ার, তার জন্য আমার আর মেয়ের নেমন্ত্রণ, তাই এখন বেরিয়ে পড়লাম। আর এখন স্কুটি নিয়ে যাচ্ছি, কাছাকাছি বাড়ি, তাও একটু স্কুটিটা নিয়ে গেলে ভালোই হবে, তাড়াতাড়ি চলেও যেতে পারবো, আবার তাড়াতাড়ি ফিরেও আসতে পারবো। এই দেখো বেরিয়েও পড়েছি, আর এত গরম না যে কি বলবো। আজকে সিম্পারও নেমন্তন্ন ছিল, কিন্তু সিম্পার খুব শরীরটা খারাপ, তাই ও যাবে না। আর ওই যে দেখলে ওটা কৃষ্ণাদি, মানে সিম্পার ননদ। কৃষ্ণাদিও একা যাবে, তার জন্য বলেছিল তুমি যখন যাবো তখন যেন ডাকি। একা একা যেতে সবারই একটু খারাপ লাগে, তাই। আর টুপসিদের গেটের কাছে যেতেই টুপসির বাবা আর মা দুজনেই আপ্যায়ন করে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আর এই যে ঢুকেও পড়েছি, তো কিছু মানুষ খেতে চলে গেছে আর কিছু এখনো বাড়িতে আছে। আর দাঁড়াও ভেতরে গিয়ে দেখি টুপসি কি করছে। আর এই দেখো ঢুকেই দেখছি টুপসিকে খাবার দাবার দিয়ে দিয়েছে, আর বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েও দিয়েছে। ও আবার তো সুন্দর বলতে নেই, এই টাইমে তো সুন্দর লাগলেও বলতে নেই, আবার সুন্দর খাবার দাবার দেখলেও বলা যায় না। তাও আমি জানো তো বলেই ফেলেছিলাম। একদম ভালো লাগছে না, জঘন্য লাগছে। সব মিলিয়ে আমাকে একটু পাঠিয়ে দিস না। আর বেশ একটু দেরি হয়ে গেছে, তো ওই জন্য সবাই বলছে এত দেরি করলে কেন। আসলে এখন কি হয়েছে বলো তো, প্রতিদিনই আমার মেয়ে সকাল সকাল এসে টুপসি দিদির বাড়িতে বসে থাকে। আসলে টুপসি তো বেরোতে পারে না, তাই ও এসে একটু গল্প করে। এখন সিম্পার বাড়িতেও ঢোকে, আবার টুপসিদের বাড়িতেও ঢোকে। আর এই দেখো এটা হচ্ছে টুপসির ঠাম্মা। আসলে ছোট থেকে টুপসি ওকে পড়াতো, তো টুপসি দিদিকেও ভীষণ ভালোবাসে, তাই সবাই বলছে তুই প্রতিদিন এত তাড়াতাড়ি আসিস, আর আজকেই এত দেরি করলি। এতদিনে যখন পড়িনি আর পড়বো না, অনেকদিন হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে, এটা কিছু হবে না। কোথায় যাবো গো, কোথায় করেছো? এখন আমি কৃষ্ণাদি আর বাবু যাচ্ছি খাবারের দিকে, আর খাবারের ব্যবস্থা করেছে অন্য জায়গায়। এবার একটা কাণ্ড হয়েছে জানো, আমরা তো বেরিয়েই ভাবছি যে বাবু যেখানে হচ্ছে ড্রয়িং শেখে সেইখানেই হয়তো করেছে, কারণ ওপরটা ওরা ভাড়া দেয়। এইবার আমরা অত দূর অবধি চলেও এসেছি, ঠিক এই জায়গাটায় দেখো, এসে দেখছি পুরো ফাঁকা। এতটা তো ফাঁকা হওয়ার কথা না। তখন কৃষ্ণাদিকে বলছি কি গো কোথায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তখন কৃষ্ণাদি বলছে মনে হয় ও দিদা বাড়িতে। ওই টুপসিদের বাড়ির থেকে 2টো বাড়ি পরেই ছিল দিদা বাড়ি, আর আমরা কত দূর চলে গেছি ভাবো। তো যাকে চলে এসেছি দিদা বাড়ি, আর এসে দেখো খেতে বসেও পড়েছি। আগে প্রথমেই চলে এসছে গরম গরম ভাত আর হচ্ছে ভেজ ডাল, আর তার সাথে ঝুড়ো আলু ভাজা। আর এরপরে ছিল পটল চিংড়ি, কিন্তু কি বলতো পটল চিংড়িটা না খেয়েই ফেলেছি, আর দেখাতেই পারলাম না, একদম লাস্ট মোমেন্টে দেখালাম। তারপরে ছিল হচ্ছে কাতলা মাছ, পাবদা মাছের সর্ষে, আর লাস্টে চলে এসছে পাঁপড়, চাটনি, মিষ্টি। তো এদিকে আমাদের তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আর একটা জিনিস তো বলিনি, লেবুও ছিল জানো তো। তো চলো এবার উঠি। থ্যাংক ইউ। সব দেখো বাবা, এটা আমাকে বলতেই হতো। এই শোনো না, ওকে আমি বলছি একটা, আমার মাসি ফোন করেছে, আর ও বলছে যেদিনই আসবো সেদিনই এই মহিলাটার সাথে তুমি। আর যিনি আমার প্রশংসা করলো ভিডিওর, তিনি হচ্ছেন টুপসির মাসি। আর মাসি যখনই ফোন করে তখনই নাকি বাবু বলে কে আবার তোমাকে ফোন করলো, তাই ওটাই বলছিল। আর অবশ্যই কিন্তু তোমরা টুপসিকে খুব আশীর্বাদ করো, যেন ও খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর সুস্থভাবে একটা পুচকুকে আনতে পারে। সেই যা হবে ভালো হোক, শোনালেই হবে, সুস্থ হোক
ভালো। আরে ওটা দেখা যাচ্ছে উপর থেকে? সৌভাগ্য তো বললি না যে উপর থেকে দেখা যাচ্ছে যে আমি নোরা যা তুলেছে তুলেছে। সব দরকার, সব দরকার, সবার ঘরেই সব দরকার। তাই তো। আসছি গো, বসো তোমরা গল্প করো। এই গেলাম টুকসি। হ্যাঁ আসবে, তুই যে পারলে যাস, আর কি বলবো। আর আমি যদি এদিকে যাই তখন ঢুকবো। আসছি ও দিদা, আসছি, টাটা। হ্যাঁ ভীষণ ভীষণ খুব ভালো হয়েছে খাবার দাবার, একদম তুলে নিয়েছি সব পর পর, সব ভালো হয়েছে, একটাও পিস যায়নি। টাটা। হ্যাঁ ও গেলাম গো ঠাম্মা। সবাই খেতে পেরেছে, সবাই খেতে পেরেছে, খুব সুন্দর হয়েছে খাবার দাবার। আসছি গো। হ্যাঁ আসবো। আর এই যে দুজন বাচ্চা মানুষকে দেখলে, যাকে দিদা আর ঠাম্মা বললাম, সেগুলো হচ্ছে টুপসির দিদা আর ঠাম্মা। তাদেরকে আমিও দিদা আর ঠাম্মাই বলি। আর এখন বেরিয়ে পড়েছি টুপসিদের বাড়ি থেকে, যাবো একটু সিম্পার বাড়ি। আর ঠিক একটা বাড়ি পরেই সিম্পার বাড়ি, কারণ ওরও তো শরীরটা খারাপ, ওই জন্য। আর সত্যি গো, টুপসিদের খাবার দাবার ভীষণ ভালো হয়েছিল, প্রত্যেকটা জিনিস এত সুন্দর হয়েছিল, খুব তৃপ্তি করে খেয়েছিলাম। অনেকক্ষণ সিম্পাদের বাড়ি বসে গল্প করলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর প্রচণ্ড গরম লাগছে, গিয়ে একটুখানি গা না ধুলে না শান্তিই লাগছে না। আর বাড়িতে ঢুকেই মেয়ে বলছে ক্যামেরাটা অন করে বসো, একদম জামা কাপড় ছাড়বে না। থ্যাংক ইউ। তোকে আমি বললাম না বাবু এসব কিনবি না, শুধু শুধু। আমার কাছে টাকা কম ছিল, আমি যতটা পেরেছি এনেছি। বাবা অনেক ভালো হয়েছে লিপস্টিক। হ্যাঁ, এখানে একটা আনকমন দেখো, এই ডিজাইনটা একটু আনকমন মতো। হ্যাঁ বাড়ি। হ্যাঁ, আমি জানি বাড়ি থেকেই আনি। কি কালার এনেছিস বাবু? আমি বললাম আমার গায়ের কালারের মতো মার গায়ের কালার, বলে এটা ভালো লাগবে। লিপস্টিক কালারটা সুন্দর, আজকে এটা পরবো। এখানটা বোঝা যাচ্ছে না, আর একটু ভালো লাগবে। এখানটা বোঝা যাচ্ছে না অতটা, আর একটু আলাদা, একটু আলাদা, ক্যামেরাতে আসছে না অতটা। পরে রাখা এই একটা কানে খুব সুন্দর হয়েছে। এই ডিজাইনটা একটু আলাদা, এখানটা ওই জন্য নিয়েছি। আর এই যে এই একটা ক্লিপ ভালো হয়েছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। গিফট খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই গানেরটা হচ্ছে শিম্পান্টির জন্য। ভালো হয়েছে বলো মা? গানের খুব দুটো সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আমি দুটো আলাদা আলাদা করে পছন্দ করে আনলাম। হ্যাঁ সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এই যে মায়ের এটা আমার জামার সাথে ম্যাচিং করা, এই যে ম্যাচিং ম্যাচিং। আর এটা শিম্পান্টি। আর শিম্পা হচ্ছে ও সেকেন্ড মাদার, তাই সেকেন্ড মাদারের জন্য ও হচ্ছে গিফট নিয়েছে। যেমন জয়ন্তদা হচ্ছে সেকেন্ড বাবা, ফাদার্স ডেতে ও বাবাকেও দেয়, জয়ন্ত আঙ্কেলকেও দেয়। ও ভীষণ ভালোবাসে শিম্পাকে আর জয়ন্ত আঙ্কেলকে। গাটা ধুয়ে এখন বসেছি একটু চা নিয়ে, প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে জানো তো, ভালো লাগছে না। আবার যেন যেতে হবে কোথায়, এর আসছের আন্টির বাড়িতে আজকে আবার রবীন্দ্র জয়ন্তী পালন হবে, তাই ওরা আবার নাচে নাকি হচ্ছে নাম দিয়েছে, তাই আবার সাজুগুজু করে ফেললো। এমনিতেই সারাটা দিন হচ্ছে গেল বাইরে নেমন্তন্ন বাড়িতে, আবার এখন যেতে হবে, কিচ্ছু করার নেই, যেতে তো হবেই। আর এখন চলে এসেছি দেখো শিম্পাদের বাড়ির কাছাকাছি, আর তাড়াতাড়ি করে ঢুকবে বলেও গিফটটা নিয়ে হাতে করে ঢুকছে, তাই আমাকে বললো ক্যামেরাটা অন করেই রাখো শিম্পা আন্টির ঘরে ঢোকা অবধি। আরে আমাকে গিয়ে দিচ্ছে যে আগে বলবি তো তাহলে ও আমি বারণ করলে আমাকে, আমারও এনেছে তোরও এনেছে। এদিকে 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 ও এনেছে, আমারও তো এনেছে। ওই দিদা ঠাকুমার নেই। হ্যাঁ
এই দেখো এইটা শিম্পার জন্য কিনেছি, এই কানেরটা আর ক্লিপটা পুরো আমার মতনই, তাই শিম্পা আবার অনেক দূর থেকে ফটো তুলছে। তো ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এবার আবার রাস্তা দিয়ে গিয়ে কিছুটা গেলে আবার রূপার বাড়ি আসবে। তো ওখান থেকে রূপার মেয়ে আর রূপাও জয়েন হয়ে যাবে। আর এই দেখো চলে এসছে পিয়া, আর ওদিকে রূপাও পেছনে আছে। ওদিকে সবাই যাবে, কারণ হচ্ছে পিয়া আর ঈশ্বরী আর বাবু একই জায়গায় ওরা পড়ে, জানো তো। পরেও ওরা তিনজন একই টিচারের কাছে ড্রয়িং করে, একই টিচারের কাছে নাচ করে, ওই জন্য সব জায়গায় আমরা একসাথেই যাই। আর দেখেছো যেই কানেরটা শিম্পাকে দিয়েছে সেটা শিম্পা আমাকে দিয়েছে, আর আমাকে যেই কানেরটা বাবু দিয়েছে সেটাও নিয়ে নিয়েছে, তাই নতুন কানেরটা পরেই চলে আসলাম। আর এখন চলে এসেছি আন্টির বাড়িতে, আর ওদের আজকে ছাদে অনুষ্ঠান হবে, তার জন্য আমরা এখন ছাদে যাচ্ছি। তো ঋষশ্রী একটু আগেই চলে এসেছিল, এখন আবার এসে একসাথে জয়েন করলাম। তো মোটামুটি সব স্টুডেন্টরাই চলে এসছে, আর বেশ সেজেগুজে সবাই এসেছে, সবাইকে সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে আন্টি, ওদের আর্টসের আন্টি, আর ওই যে শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওটা আর্টসের আন্টির মেয়ে। আর এই যে এরা তিনজন গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে গিয়ে ছবি তুললো। আর এখন রূপা এনেছে আন্টিকে কিছু একটা বলবে বলে। আর ওদিকে আসছে চৈতালি, তাও চৈতালির মাকে নিয়ে। জেঠিমা তো খুব একটা আসে না, একদম পাশাপাশি কিন্তু রিসরা কোন্নগরেই থাকে, তাও জেঠিমা আসে না, আর আসলেও হয়তো সকালে আসে চলে যায়। আর আজকে দুদিন ধরে এসেছে, তাই চৈতালি জেঠিমাকেও সাথে নিয়ে এসছে, তাতে ভালোই হলো, আমাদের সবার সাথে দেখা হয়ে গেল। আর এদিকে প্রোগ্রামও প্রায় শুরু হয়ে গেছে, কিন্তু একটা গানও তো দিতে পারবো না, জানোই কপিরাইট পড়ে যাবে, এই ভয়ে তো দিচ্ছিই না। এখানে একটা পুচকুও আবৃত্তি করছে, কিন্তু ওর গলা আর আমাদের কান অবধি এসে পৌঁছাচ্ছে না। এই বয়সে যে করতে এসেছে এই অনেক, বলো, ওর গলা আর কি শোনা যাবে। আর এদিকে পরপর তো গান হয়েই চলেছে, নাচও হচ্ছে। আর এটা হচ্ছে আন্টির মেয়ে, এখন গান গাইছে, কিন্তু একটা গানও দিতে পারছি না, ভীষণ খারাপ লাগছে। তাও পারলাম না, জানো তো, ওদের তিনজনের নাচের গানটা একটু দিয়েই দিলাম। এখন ঋষশ্রী করছে আবার আবৃত্তি, আর এদিকে আমাদের চা আর বিস্কুটও চলে এসছে। আর জানো তো আজকে প্রিয়াও করবে আবৃত্তি, ও কিন্তু শেখে না, জাস্ট চেষ্টা করছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুখ দুঃখ বসেছে আজ রথের তলা। এটাই ভালো। আগে এদিকে প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে, টিফিনও পেয়ে গেছে ওরা, এবার বাড়ির দিকে রওনা দিই। আর আজকে সন্ধ্যেটা বেশ সুন্দর কাটলো, খুব সুন্দর কেটেছে। এখন সবাই বাড়ির পথে রওনা দিচ্ছি, তাই আন্টি আমাদের একটু আগাতে এসেছিল গেট অবধি। তো ওদিকে চৈতালিরা চলে যাচ্ছে, ওরা হাইটে যেতে পারবে না, কারণ জেঠিমা আছে, তাই টোটো করে বেরিয়ে যাবে। আর এদিকে রূপা আর আমি হেঁটে বেরিয়ে যাব, একটুখানি রাস্তা, খুব একটা না, গলি দিয়ে গেলে, কিন্তু জেঠিমা তো এতটা হাঁটতে পারবে না, তার জন্যই টোটো করে একদম সামনেই নিয়ে যাচ্ছে। এরপর রূপারও গন্তব্যস্থল চলে এসছে, একদম লাস্ট আমরা যাব। অনেকটা রাত হয়ে গেছে, তো চলো আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।